সুন্দর করে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 22 এবং 23 নম্বর আয়াতে কারীমার ভিতর আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে পরে তোমরা তোমাদের পিতা মাতার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে পরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ ডুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেন, নবীজি বলেন, ও জিবরাইল, আমি যখন চলে যাব, আমি যখন ছিলাম তুমি তো আমার কাছে ওহী নিয়ে আসতা, বলো বলো আমি চলে যাওয়ার পরে কি তুমি পৃথিবীর জমিনে আবার আসবা নাকি? জিবরাইল আমিন বলে, আল্লাহ তাআলা আমাকে যতটুকু জানাইছেন, আপনি নবী যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে 10 বার দুনিয়ার জমিনে নিবেন, 10 বার দুনিয়ার জমিনে যাব, 10 বার যাওয়ার পরে 10টা জিনিসকে আমি দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে আসব। জোরে বলেন, কয়টা জিনিসকে উঠায় নিয়ে আসবে? এটা কিন্তু মা বোনদের আলোচনা। 10টা জিনিস জিবরাইল আমিন পৃথিবীর জমিনে দিবে না, উঠায় নেবেন। এর মধ্যে হলো মোটা কাপড় পৃথিবীর জমিন থেকে জিবরাইল আমিন উঠায় নেবেন। বলবেন, এই কাপড়কে উঠায় নেওয়ার জন্য জিবরাইল আমিনকে আসা লাগবে? হ্যাঁ, জিবরাইল আমিনকে আসা লাগবে। মুসলমান, আপনার মা বাবার কবরের সামনে গিয়া, মাকবারার সামনে গিয়া 2টা হাত বাড়ায়া দিয়া বলবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ। মা ব্যাপার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 22 এবং 23 নম্বর আয়াতে কারীমার ভিতর আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে পরে তোমরা তোমাদের পিতা মাতার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে পরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। বলেন তো দেখি, আল্লাহর ইবাদতের পরে কার খেদমতের কথা বলেছেন? আর জোরে বলেন, কার খেদমতের কথা বলেছেন? মা বাবার খেদমতের কথা বলেছেন। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা বাবা বেজার আল্লাহ বেজার, মা বাবার দিল ঠান্ডা তো আল্লাহর আরশ পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। মা বাবাকে কষ্ট দিবেন কোশ্চিন করেও আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অন্তরে প্রকৃতপক্ষে আসবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, এই যে দেখেন আল-হাসাদ রিসালি পারিবারিক কবরস্থান,
এই মাঠের মধ্যে সন্তানেরা মা বাবা, মা বেঁচে আছেন, বাবা মারা গেছে, বাবার রুহকে আত্মাকে শান্তি রাখার জন্য মাহফিলের ইন্তজাম করেছে। বলেন তো দেখি, আজকের এই মাহফিলের উসিলা করে যদি একটা মানুষের দোয়াকে যদি কেন্দ্র করে আল্লাহ যদি কবুল করে, ওই আব্বা আম্মার ওই মা বাবার কবরটাকে যদি জান্নাতের বাগান বানায় দেয়, বলেন তো দেখি এর বিনিময়ে আল্লাহ খুশি হবে কি হবে না? আল্লাহ খুশি হবেন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর ইবাদতের পরে পরে পিতামাতার খেদমতের কথা বলেছি, কিন্তু 90% মুসলমান আল্লাহর ইবাদত তো করেই না, মা বাবার খেদমত করে না। এজন্য আমি একটা গজল বলি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। বলেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ ডুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। কবুল হাজার সব মিলে, কবুল হাজার সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। বলেন তো দেখি, এখানে সামনে যারা রয়েছেন কোন মানুষ কি বলতে পারবেন আপনার আব্বা আপনার আম্মা জীবনে আপনাকে কোলে নেয় নাই? কোন মানুষ বলতে পারবে না। আপনার আব্বা আপনার আম্মা নিচে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন, অথচ ওই আব্বা আম্মা বুড়ো হয়ে গেলে বুড়ো বুড়ি সারা আমরা আব্বা আম্মাকে ডাক দেই না। ও ভাই, ও যুবক বাবাজি, খুবই মনোযোগ। আপনার সন্তানটাকে হাফেজ কোরআন বানান, আপনার সন্তানটাকে আলেম বানান। ওই সন্তানটা আলেম হলে, আমি গজলের মধ্যে বলেছি, ওই সন্তানটা হাফেজ আলেম হলে কোরআনুল কারীমটাকে খুলবে। খোলার পরে আল্লাহ তাআলা কি বিধিবিধান দিয়েছেন আল্লাহর ইবাদতের পরে পরে আল্লাহ তাআলা কিসের কোন আমলের কথা আল্লাহ বলেছেন, বান্দা যখন পবিত্র কোরআনুল কারীমটাকে কোলে কোলে পড়তে পারবে, বুঝতে পারবে, আর বলবে হ্যাঁ আল্লাহর ইবাদতের পরে পরে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছে। আমি আমার আব্বা আম্মার খেদমত না করে আমি তো আল্লাহর দিদার পাবো না, আমার নবীকে পাবো না। আমি আমার মা বাবার খেদমত আমাকে করতে হবে। সন্তানটা বুঝবে, সন্তানটা আলেম হবে, সন্তানটা হাফেজ হবে, অন্তত পরিমাণ ওই সন্তানের দ্বারা মা বাবা কোনো কষ্ট পাবে না, পাবে না। কিন্তু মুসলমান আজকে দেখেন এইরকম করে অনেক জান্নাতের বাগান সাজানো হয়েছে, কিন্তু দেখা যায় এই জায়গার মধ্যে যদি নর্তকী গায়িকা নায়িকা নিয়ে এসে যদি ডিজে পার্টি করা হইতো, আমার মনে হয় এই এলাকার মুরব্বীরা না এসে এলাকার তরুণ যুবক ভাইয়েরা এসে ভরে যাইতে, জায়গা দেওয়া যাইত না। অথচ আল্লাহ তাআলার কোরআনের ভাষায় এই জায়গাটা জান্নাতের বাগান, কিন্তু জান্নাতের বাগান জানা সত্ত্বেও মুসলমান
জান্নাতের বাগানে বসার সুযোগ হয় না। কেন হয় না? আল্লাহ তাদেরকে কবুল করে না। কবুল না করার কারণে তারা জান্নাতের বাগানে বসতে পারে না। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, আল্লাহ তাআলার আল্লাহকে খুশি করতে যদি চাই, মা বাবার খেদমত করতে হবে কি হবে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার আব্বা নাই, আম্মা নাই, এজন্য বলতেছেন না না, আপনার আব্বা নাই তো আম্মা নাই তো কি হয়েছে? অন্তত পরিমাণ কথা বলবেন। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মার কবরের আযাবটুকু মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ ডুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মুসলমান, আজকে সমাজের ভিতরে আপনার একটা সন্তানকে হাফেজ বানালেন না, আলেম বানালেন না, কোনো সমস্যা নাই। আপনার সন্তানটাকে এরকম দ্বীনি শিক্ষা দিয়ে যান। আপনি মারা যাওয়ার পরে সমাজের ভিতরে এমনও সন্তান খুঁজে পাওয়া যায়, মা চলে গেছে, বাবা চলে গেছে, 20 বছর, 10 বছর, 100 বছর বয়সের মা বাবা চলে গিয়েছে, কিন্তু একটা হুজুর থেকে তো দূরে থাক, একটাবার মার কবরের সামনে গিয়ে দোয়া করার সুযোগটুকু সন্তান পায় না। যদিও পায়, সন্তান মায়ের কবরের মধ্যে যাইয়া মায়ের কবরের মাকবারার সামনে গিয়ে দোয়া করে না, মা বাবাকে ভুলে যায়। অথচ ওই মা বাবা অন্ধকার কবর থেকে দোয়ার আশায়, একটু দোয়ার জন্য সব সময় তাকায় আছে। বলতেছে সন্তানের, আরে আজকে আলহাজ ইদ্রিস আলী পারিবারিক কবরস্থান মাঠ সংলগ্ন তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। কত মানুষ জান্নাতের বাগানে যাবে, কোরআনের কথাগুলি শুনবে, সাদক পাখির মতো মুখের দিকে তাকায় তাকায় কথাগুলো শুনবে, আখিরি মুনাজাত করবে। আখিরি মুনাজাতের সময় আমি আব্বা আম্মার জন্য দোয়া করবে। আজকে ওই দোয়াটুকু আমি আব্বা আম্মার কবরে আসবে। আল্লাহ যদি এর উসিলা করে আমার কবরটাকে আল্লাহ যদি জান্নাতের বাগান বানা দেয়, বলবেন হুজুর, মানুষ যখন মারা যায়, হুজুর ওই মানুষগুলো কি কবর থেকেই আমাদের জন্য দোয়ার অপেক্ষায় থাকে নাকি? হা হা, মানুষগুলো যখন মারা যায় তাদের রূহগুলো ছুটাছুটি শুরু করে দেয়। এখানে জান্নাতের বাগান সাজা হয়েছে, দেখবেন রূহগুলো দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, আর বলতেছে আমার সন্তান মাহফিলে গিয়েছে, মহিলা প্যান্ডেলে আমি সন্তান মারা গিয়েছি, আমার মা গিয়েছে, আমার মা আমার জন্য দোয়া করবে। এই দোয়াটুকু উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। কিন্তু কত আমরা মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, দাদা দাদি কবরে ঘুমায়, আত্মীয় স্বজন কবরে ঘুমায়, জীবনে একবার তো গিয়ে দোয়া করতে পারলাম না। একটা দিন সুযোগ হলো, এখানে অসংখ্য অগণিত মানুষ বসে, এলাকার মুরব্বিয়ানে এজম বসে দোয়া করার সুযোগ হলো, কিন্তু এ জায়গায় বসেও দোয়া করার মতো সুযোগ হলো না। আমি চাই না আপনারা অযথা বাহিরে ঘুরে আজকের দোয়াটুকু আপনারা মিস করবেন, এটা আমি চাই না। এজন্য আমি অনুরোধ করব, যারা বাহিরে বসে আছেন, দাঁড়ায় রয়েছেন, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন, সারা জীবন তো অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন, একটা দিনের জন্য বসে যান, আখিরি মুনাজাত পর্যন্ত যদি বসতে পারেন। আমি গুনাহগার, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমার সামনে ডাইনে বামে স্টেজের মধ্যে এমন
এমনও আল্লাহওয়ালা ব্যক্তি থাকতে পারে, আল্লাহওয়ালা ইমানদার থাকতে পারে, যাদের উসিলায় আল্লাহ আজকে গোটা মজলিসের মানুষগুলোর দোয়া কবুল করতে পারে। আমি হয়তো গুনাহগার, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমার সামনে এরকম আল্লাহওয়ালা মানুষ থাকতে পারে, জীবন এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ মিস করে না, তাহাজ্জুদ মিস করে না, ফজরের ওয়াক্তের আগে আগে যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর কাছে চায়, আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে চাই না, আল্লাহ হাত দিয়েছে চাই না এই হাতটা মানুষের কাছে পাতার জন্য, আল্লাহ গো মেহেরবানি করে যা প্রয়োজন সব তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ পুরা করে দাও। এরকম আল্লাহওয়ালা মানুষ মজলিসের মধ্যে থাকতে পারে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের দোয়াখানা কবুল হবে। ভাই, যে কোনো মাহফিলের মধ্যে বসে দিলটা আগে একটা ডাক দেয় যে আজকের মাহফিলটা আল্লাহর কাছে কবুল হবে কি হবে না। কেননা মনে হচ্ছে আপনারা এত সুন্দর আগ্রহের সাথে আলোচনা করে শুনতেছেন, বোঝা যায় আলোচনা ভালো লাগতেছে। ভালো যদিও না লাগে, কিন্তু আজকের আলোচনার মধ্যে আল্লাহ হয়তো তাজ দিয়েছে, আল্লাহ হয়তো আলোচনার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এই বরকতের বিনিময়ে হয়তো আল্লাহ দোয়াখানা কবুল করবে। আজকে আপনাদের একটা মানুষের মনোযোগ অন্যদিকে যায় নাই, কত সুন্দর করে তাজুকা আপনার চাতক পাখির মতো তাকায় তাকে আলোচনা শুনতেছেন। আমি খুশি হয়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আজকে দোয়া করি এই ময়দানের মধ্যে যারা আমার সামনে রয়েছে, আমি তো গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আমার দিকে তাকাইয়া আমার গুনার কারণে আজকের মজলিসটাকে আল্লাহ বিপরীত ভাবে ফালায়া দিয়েন না, আজকের দোয়াগুলিকে আল্লাহ আমাদেরকে ফালায়া দিয়েন না, আল্লাহ আমাদের রহমত থেকে নৈরাশ করিলেন না। আল্লাহ এই মানুষগুলোর উসিলা করিয়া আমার সামনে বসেছে, কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেউ আমার বাবা, অন্তত পরিমাণ আজকের মাহফিলের মধ্যে বসার উসিলা করিয়া আজকের মাহফিলের মনোযোগকে কেন্দ্র করে আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলিকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ, অনেকের আব্বা আম্মা অসুস্থতায় ভুগতেছে, আল্লাহ তাদের আব্বা আম্মার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও। যখন রুমের মধ্যে বসে থাকলাম, কিছু মুরব্বি যায় বলল, হুজুর একটু দোয়া করবেন, জনম দুঃখিনী মা বাবা জীবনের তরে ইতিম বানাইয়া দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে, হুজুর দোয়া করবেন। বাসায় গেলে অনেক মানুষকে ডাকতে পারি, স্ত্রীকে দেখি, সন্তানকে দেখি, পৃথিবীর অনেককে দেখি, কিন্তু অনেক মহিলা দেখা যায় মায়ের মতো, কিন্তু বাসায় যাওয়ার পরে এমন একটা দৌলত হারায় ফেলেছি, মা ডাকলে আর কখনো সাড়া দেয় না। এখানে এমন যুবক রয়েছে, আমি বলি আল্লাহ আমাকে যেন আমার মা বাবার খেদমত করার তৌফিক যেন আল্লাহ দান করে, পরে যেন আপনাদেরকে দান করে। আমি বলি যারা যুবক ভাইয়েরা রয়েছে, তোমাদেরকে অনুরোধ করি, তোমার আমি ভাই, তোমার ভাই হয়ে বলে যে যাই, তোমার মা বাবাকে কষ্ট দিবে না, মা বাবার অবাধ্য হবে না। ওই মা বাবা যদি তোমার জন্য দোয়া করে দিয়ে যায়, তুমি দুধ ভাত খাবে, তোমার কোনো সংসার পেরেশানি হবে না। এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তার মানে বোঝা গেল আপনার আব্বা আম্মা আমার জন্য জান্নাত, আমার আব্বা আম্মা আমার জন্য জান্নাত, আবার আমার আব্বা আম্মা আমার জন্য জাহান্নাম। বলবেন হুজুর আমার আব্বা আমার আম্মা আমার জন্য জান্নাত বুঝলাম, জাহান্নাম এটা কেন বললেন হুজুর? যদি আব্বা আম্মার জন্য
যদি আব্বা আম্মার খেদমত করতে পারি, ওই মা বাবার দুয়ার বদলতে জান্নাত কামাই করে ফেলবেন। আর যদি মা বাবার অবাধ্য সন্তান হই, সমাজের ভিতরে মা বাবার অবাধ্য সন্তান হই, মা যদি মন থেকে উফ শব্দটা ব্যবহার করে, এটাই আপনার জন্য কুদোয়া হয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আপনার দিন দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে। এজন্য মুসলমান যুবক ভাইরা আমার, খুবই মনোযোগ। আমি বলতেছিলাম এখানে এমনও মানুষ রয়েছে নিজের আপন মা বাবাকে কবরের মধ্যে শুয়া দিয়ে আসছেন, খবর জানেন না ওই আব্বা আম্মা কোন হালতে কেমন আছে জানেন না। আজকের এই মাহফিলটার মধ্যে বসে মেহেরবানি করে দোয়া পর্যন্ত থাকেন, অন্তত পরিমাণ না জানি আমি গুনাহগারের দুখানা হাত কবুল হবে কিনা জানি না, আপনাদের দোয়া কবুল হতে পারে। এই দোয়া কবুলের বিনিময় আল্লাহ আপনার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিবেন। ও ভাই মা বোনেরা আমার, খুবই মনোযোগ। আপনি আপনার আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আপনি ভুলে গেছেন, আপনি একদিন অন্ধকার কবরে চলে যাবেন, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে। এজন্য আপনার মা বাবা চলে গেছে, ওই ছোট্ট সন্তানগুলিকে নিয়ে আপনার আব্বা আম্মার কবরের মাকবারার সামনে গিয়ে হাত পাতেন। দেখবেন ওই বাচ্চাটা আস্তে আস্তে বুঝমান হওয়ার পরে যখন দেখবে আব্বা আম্মা উনার দাদা দাদির কবরের মধ্যে গিয়ে হাত বাড়ায় দোয়া করতেছে, দেখবেন এক সময় আপনার এই ভালো গুণটা আপনার সন্তানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আপনি একদিন চলে যাবেন, আপনার আব্বা আম্মা চলে যাবেন, আপনার সন্তানও দেখবেন ঠিক আপনি আপনার মা বাবার জন্য যেরকম দোয়া করেছিলেন, আপনার সন্তানও আপনার কবরের পাশে গিয়া দুইটা হাত বাড়ায় দিয়ে দুই চোখের পানি ফেলাবে আর কান্না করবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে জুমার দিন নামাজ পড়তে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে যায় না, বাচ্চাগুলোকে নিয়ে যাবে জুমার দিন দোয়া কবুলের দিন। জুমার দিন দোয়া কবুলের দিন বিশেষ করে আব্বা আম্মা কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরের পাশে গিয়া দুইটা হাত বাড়ায় দিয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমিও তো একদিন চলে যাব, হায় আল্লাহ মেহেরবানি করে তুমি আমার আব্বা আম্মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। দেখেন আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ বলবে গোলাম পৃথিবীতে আরো তো অনেক সন্তান রয়েছে, যেই সন্তানগুলো আজকের জুমার নামাজ পড়ে বাসায় চলে যায়, তুমি সন্তান তোমার গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আপনি বছরে আপনার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার সুযোগ পাবেন না, হয়তো এত টাকা খরচ করে মাহফিল করতে পারবেন না, কিন্তু এই মাহফিলটা যারা করে তাদের সঙ্গে একটু শ্রম দিবেন, একটু সহযোগিতা করবেন, সাহায্যের হাতটা বাড়ায় দিবেন। কেন বাড়ায় দিবেন বলেন তো দেখি? আজকে যেখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে, সাজানোর কারণে কি আলহাজ ইদ্রিস আলী পারিবারিক কবরস্থানের লাভ, নাকি এই এলাকার গোটা কবরস্থানের জন্যই লাভ? বুঝেন নাই? এই এলাকার যত কবরবাসী রয়েছে সমস্ত কবরবাসীদের জন্যই লাভ। দোয়া শুধু ইদ্রিস আলীর জন্য হবে না, সকলের জন্যই হবে, সকলের আব্বা আম্মার জন্যই হবে। এরকম কোন আল্লাহর কি কোন যুবক, আল্লাহর কি কোন এক বান্দা রয়েছে কালেকশন করার কোনো কথা না, কিন্তু দেখেন এত বড় একটা ইন্তজাম করা হয়েছে, আমাদের অনেক টাকা সাউন্ড সিস্টেমের টাকা বাকি রয়েছে, মেহেরবানি করে এমন কোন
যুবক আপনার সামনে যারা রয়েছে 100 টাকা 200 টাকা 1500 টাকা চাবো না আপনাদের কাছে। এরকম কোন আল্লাহর কি কোন এক বান্দা রয়েছেন মার জন্য 100 টাকা, বাবার জন্য 100 টাকা? যদি আপনার মা বাবার প্রতি মহব্বত বেশি থাকে, এরকম কোন একটা যুবক মার জন্য 250 টাকা, বাবার জন্য 250 টাকা, 500 টাকা চাবো, প্রথম একজন ব্যক্তি হাত তুলবেন। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দানগুলো কবুল করে নেয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদের অনেক দাম, মাদের অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মা বোনদের ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেপরদায় চলিও না। তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেপরদায় চলিও না, যেই সময় মা বোনেরা আপনার একদম শর্ট জামা কাপড় পরতো, কিন্তু আমাদের সমাজে এখনো দেখা যায় 3 পিস, 2 পিস, 1 পিস, না জানি কোন দিন শুনি নাই পিস, 3 পিস, তারপরে শুনি 2 পিস, মানে একটু আস্তে আস্তে কমে যায়। এখন একটা হাদিস মনে হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেন, নবীজি বলেন, ও জিবরাইল, আমি যখন চলে যাব, আমি যখন ছিলাম তুমি তো আমার কাছে ওহী নিয়ে আসতা, বলো বলো আমি চলে যাওয়ার পরে কি তুমি পৃথিবীর জমিনে আবার আসবে নাকি? জিবরাইল আমিন বলে, আল্লাহ তাআলা আমাকে যতটুকু জানাইছেন, আপনি নবী যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে 10 বার দুনিয়ার জমিনে নিবেন, 10 বার দুনিয়ার জমিনে যাব, 10 বার যাওয়ার পরে 10টা জিনিসকে আমি দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে আসব। জোরে বলেন, কয়টা জিনিসকে উঠায় নিয়ে আসবে? এটা কিন্তু মা বোনদের আলোচনা। 10টা জিনিস জিবরাইল আমিন পৃথিবীর জমিনে দিবে না, উঠায় নেবেন। এর মধ্যে হলো মোটা কাপড় পৃথিবীর জমিন থেকে জিবরাইল আমিন উঠায় নেবেন। বলবেন, এই কাপড় কি উঠায় নেওয়ার জন্য জিবরাইল আমিনকে আসা লাগবে? হ্যাঁ, জিবরাইল আমিনকে আসা লাগবে। কারণ দেখবেন কিয়ামতের ময়দানে কিয়ামত যত আগায় আসবে, যত কিয়ামত আগায় আসবে, কিয়ামতের আগে দেখবেন আমাদের মা বোনেরা, আগে আমাদের আগের কালের মা বোনেরা যদি কোনো যুবক মানুষ আসতো, এরকম করে ঘুমটা দিয়া মুখটাকে বাইরের দিকে নিয়ে যাইতো, দেখা করতো না, কথা পর্যন্ত বলতো না। কিন্তু বর্তমান দেখা যায়, যদি কোনো যুবক এসে বাসার মধ্যে ডাক দেয়, বাসার মধ্যে স্বামী থাকা সত্ত্বেও মা ডাক দিয়া কয়, কাই কি কাই বাহে কি হইছে, কি কইবেন, কেন আসছেন, এরকম করে চিল্লায় কথা বলে। কিন্তু মা আপনার আওয়াজ পর্যন্ত, এটাও কিন্তু পর্দার কথা বলেছেন, কিন্তু কত আওয়াজ তো পর্দা করব দূরের কথা। এখন দেখা যায় মোটা জামা আমরা পরি না, এখন এমন কাপড় পরি, কাপড় পরলে সব দেখা যায়। বলবেন, হুজুর আপনি কি দেখেছেন? না না, এটা দেখা লাগে না, চোখের সামনে পড়লে তো আপনারও চোখ যাবে। এজন্য এটা থেকে অভিজ্ঞতা নেওয়া। কারণ মা বোনেরা, আল্লাহর নবী বলেন, কিয়ামত যত ঘনিষ্ঠ হয়ে আসবে, আল্লাহ তাআলা
কিয়ামতের আলামত যেন আপনার দ্বারা যেন আল্লাহ তাআলা না ঘটায়। আপনি মা, আপনার দ্বারা যেন আল্লাহ তাআলা কিয়ামতের কোন আলামত আপনার শরীরের মধ্যে যেন না ওঠে। এজন্য আপনারা মোটা কাপড় পরবেন, পর্দার সাথে চলবেন। আপনার আওয়াজ থেকে নিয়ে শুরু করে আপনার সমস্ত শরীরটাকে শুধুমাত্র স্বামীর জন্য হালাল, অন্য কারোর জন্য হালাল নয়। আপনি ওই আওয়াজ কাউকে শুনাইতে পারবেন না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়, চারদিকে একই আওয়াজ শুনি, হায় হায় হায়। সব মা বোনরা এরকম খারাপ না, অনেক মা বোন ভালো আছে। তো তাদের জন্য দোয়া করি, যারা এরকম বেপরদায় চলার চেষ্টা করে আল্লাহ তাদেরকেও পর্দার সহিত চলার তৌফিক দান করুন। বলেন আমিন।